This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে মলয় পিটকি আরেক কুন্তল ঘোষ মলয় ঘনিষ্ঠ এনজিও কর্তার থেকে উদ্ধার হয়েছে চাকরি প্রার্থীদের তালিকা। বড় খবর ব্রেক করছি আমরা। মলয় ঘনিষ্ঠ এনজিও কর্তার থেকে উদ্ধার হয়েছে চাকরি প্রার্থীদের তালিকা। সেই তালিকার মধ্যে 17 জন প্রাথমিকে চাকরি পেয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যার মধ্যে 5 জন এখনো চাকরি করছেন। আরো বিস্তারিত জানবো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। একদমই তুমি যেটা বললে সেখান থেকেই শুরু করছি যে চাকরি দুর্নীতি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে তত আরেকটা নতুন নতুন ফ্রন্ট খুলে যাচ্ছে। এতদিন পর্যন্ত যে তদন্ত হয়েছে সেখানে কুন্তল ঘোষকে অন্যতম মিডলম্যান বলা হয়েছিল, যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা উঠেছিল এবং যার মাধ্যমে বহু লোক চাকরি পেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সিবিআই গোয়েন্দারা যে নথি এখন পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন সেখান থেকে তারা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন মলয় পিট, যিনি বীরভূমের অত্যন্ত নামী একজন এনজিও কর্তা, এর আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ এনজিও কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই মলয় পিটকে বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের কুন্তল ঘোষ বলে মনে করছেন, অর্থাৎ তার মাধ্যমে কয়েকশো চাকরি বিক্রি হয়েছে। তার কারণ কি, এক মলয় পিটকে 2024-এর ফেব্রুয়ারি মাসে জিজ্ঞাসাবাদ করা হয় এই শিক্ষা দুর্নীতি মামলায়। তিনি তার সমস্ত যোগাযোগ অস্বীকার করেন, কিন্তু তারপরে 3 দফা জিজ্ঞাসাবাদ করা হয় মলয় ঘনিষ্ঠ এনজিও কর্তা সফিউল আলম মণ্ডল। সফিউল আলম মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এবং তিনি ওই এলাকার গোবিন্দপুর সমাজসেবী নামে একটি এনজিওর ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং সেই একই এনজিওর প্রেসিডেন্ট হচ্ছেন মলয় পিট এবং এই এনজিও একাধিক বিএড কলেজও পরিচালনা করে। এবং এই সফিউলের মেল থেকে 2015 থেকে 2017-র মধ্যে 17খানা মেল রিট্রিভ করেছে সিবিআই এবং এই 17টা মেলেই রয়েছে প্রাথমিক এবং এসএসসির চাকরি প্রার্থীদের তালিকা। এবং সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সেই তালিকার মধ্যে রয়েছে এমন একটি মেল যেখানে দেখা যাচ্ছে মলয় পিট তার ব্যক্তিগত মেল আইডি থেকে সফিউলকে একটি মেল পাঠিয়েছেন, যে মেলে খুব স্পষ্টভাবে এসএসসির ফাইনাল লিস্ট উল্লেখ করা রয়েছে যে অ্যাটাচমেন্টে। সেই মেল তার কাছে কেন, সফিউলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই গোটা মেলটাই কিন্তু নিয়ন্ত্রণ করতেন মলয় পিট এবং এই মেলের মাধ্যমেই বিভিন্ন চাকরি প্রার্থীদের তালিকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তির কাছে। অর্থাৎ গোটা চক্রের কোথাও কিংপিন মলয়, এমনটাই কিন্তু সফিউল এখন পর্যন্ত সিবিআইয়ের সামনে জিজ্ঞাসাবাদে সেটাই জানিয়েছেন। এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই সফিউলের কাছে যে মেলগুলো রয়েছে সেই মেলের মধ্যে এমন কয়েকজনের মেল রয়েছে যারা ইতিমধ্যেই কিন্তু চাকরি পেয়েছেন। 17 জন যারা চাকরি পেয়েছেন প্রাথমিকভাবে যাদের চিহ্নিত করা হয়েছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তার মধ্যে 5 জন এখনো চাকরি করছেন এবং তারা সবাই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পোস্টেড রয়েছেন। অর্থাৎ একটা বড় চক্র এখনো যে অধরা রয়েছে এই মেলগুলো থেকে সেটা স্পষ্ট। নজর থাকবে সিজার, নজর থাকবে, নজর রাখো।